লোডশেডিং এর কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে গ্রাম এলাকায় একবার বিদ্যুৎ গেলে কখন আসবে তা আর কেউ জানে না। ফলে মানুষের ভোগান্তির যেন শেষ নেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনায় লোডশেডিং এর কারণে মানুষ কতটা ভোগান্তিতে পড়েছেন এবং ভুক্তভোগীরা কি বলছেন? আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে এখন গরমের মৌসুম চলছে। তো এই মৌসুমে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গাতেই লোডশেডিং হয়ে থাকে। তো তারপরে কিন্তু নেত্রকোনা এর একটা ব্যতিক্রম। নেত্রকোনা বিশেষ করে যে আমাদের যে গ্রামাঞ্চল রয়েছে, গ্রামগঞ্জে এর প্রভাবটা একটু বেশি পড়েছে। একবার বিদ্যুৎ গেলে তারপরে আর কখন আসে এটার কোনো আসলে কেউ বলতে পারে না। সাধারণ মানুষ একেবারে নাজেহাল অবস্থায়। বিদ্যুৎ কর্তৃপক্ষ আসলে এই বিষয়ে তারা কোনো কর্ণপাতই করে না। বিশেষ করে গ্রামাঞ্চলের যে অবস্থা রয়েছে, গ্রামাঞ্চলের সব জায়গায় কিন্তু যে বিদ্যুৎ রয়েছে, বিদ্যুতের কানেকশন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার বিদ্যুতের প্রয়োজন এখন বেশি। বিশেষ করে হাওড়া অঞ্চলে যে এখন যে ধান কাটার মৌসুম চলছে, তো এই মৌসুমে কিন্তু বিদ্যুতের একটা মানে অপরিসীম একটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং এর কারণে কিন্তু মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং বিশেষ করে যে জেলা শহর তো রয়েছেই, এর বাইরে নয়। ছাত্রছাত্রীরা এবং লেখাপড়া তাদের কিন্তু বিঘ্ন ঘটছে। তো এই বিষয়ে আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আসলে এই বিষয়টিকে তেমন ভাবে আসলে সদুত্তর দিতে পারে নাই। তারা বলছে যে আসলে এই সময় লোডশেডিং হয়ে থাকে, কিন্তু আমরা যখন তাকে প্রশ্ন করছি যে আসলে লোডশেডিং এর যে গ্রামাঞ্চলের যে বিষয়টা বললে বিদ্যুতের যে, তো এটা কিন্তু আসলে সমাধান করার তেমন কোনো উপায় নেই। তো এই বিষয়টা নিয়ে তারাও কিন্তু কাজ করছে। কাজ করার পরেও কিন্তু আসলে তেমন কোনো সুরাহা পাচ্ছে না। তো সকলেরই কিন্তু একটা দাবি যে বিদ্যুতের যে লোডশেডিং রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে, এটা যাতে আ আ পর্যায়ক্রমে হয় এবং যাতে কম সময়ে বিদ্যুৎ লোডশেডিংটা দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু অনেকেরই একটা দাবি। তো আমার কাছে নেত্রকোনা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।